সব প্রাণীকে ধ্বংস করার পরে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকবেন, তখনও বেঁচে থাকবেন 13 জন। কয়জন? 13 জন বাদে সব শেষ, কোনো ফেরেশতাও থাকবে না, জিনও শেষ, মানুষও শেষ, বাকবালক সব শেষ, কিচ্ছু নাই, শুধুমাত্র 13 জন। আল্লাহ আজরাইলকে ডেকে বলবে, আজরাইল কাম হালাক্তা, কি পরিমাণ শেষ করছো? কয় দিলা কুল্লা শাইইন হালাক্তু, সব শেষ করে দিছি। অমা বাকি আলান, তো এখন একেবারে শেষ ফিনিশিং কি আছে? কয় শেষমেশ অবশেষে নাহনু সালাসাত আশার, আমরা 13 জন আছি। কে কে 13 জন? নাহনু আরবা ওয়া সামানিয়া ওয়া আনতা, আমরা 4 জন, আর হামিলাতুল আরশ ওয়া ইয়াহমিলু আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, আল্লাহর আরশকে উঁচু করে রাখছে 8 জন ফেরেশতা, ওই 8 জন জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল, এই 12 জন, আর তুমি এই 13 জন আছি, আর সব শেষ। আল্লাহ পাক বলবেন, একে একে তোমাদের এই 4 জনের ভিতরে থেকেও 3 জনের জান আমার কাছে জমা দাও। জিবরাইলের জান দাও, জিবরাইলকে হত্যা করবে। মিকাইলের জান দাও, যেই মিকাইল মেঘ পরিচালনা করেন তাকেও হত্যা করবেন। ইসরাফিল, যে ইসরাফিলের সিঙ্গার ফুকে দুনিয়া ধ্বংস হয়ে গেল, ইসরাফিলের জানটাও বের করে আল্লাহর কাছে জমা দেবে। আলান মা বাকি, এখন কয়জন আছে? কয় আশারা, এখন 10 জন আছি। কেডা কেডা? আনতা ওয়া আনা ওয়া ইয়াহমিলু রাব্বাকা রাব্বু ওয়া ইয়াহমিলু ফাওকা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, তোমার আরশ বহনকারী 8 জন, এই 10 জন আছি। আল্লাহ পাক বলবেন, আরশ বহনকারী 8 জনের জানও কবজা করে আমার কাছে জমা দাও। আরশ উঁচু করে রাখছে, আল্লাহর আরশ কয়জন? 8 জন ফেরেশতা উঁচু করে রাখছে, ওদের জানও আমার কাছে জমা দাও। তখন আজরাইল বলবে, আল্লাহ এই 8 জনের জান কবজা করে তোমার হাতে জমা দিলে, তারা তো তোমার আরো উঁচু করে রাখছে, তাহলে তো আরো তারা হাসিয়ে দিতে তুমি আরো সহ তুমি হুড়মুড়ে পড়ে যাবা। আরো উঁচু করে রাখছে তারা, তাদেরকে কি মারা যাবে? ওরা থাক, আল্লাহ দরকারে আমি মরি। কয় না, সেটা হবে পরে, তাকে আগে সেই কজন ওদের মেরে ফেললে পারে তোমার আরশ পড়ে যাবে না? তখন আল্লাহ পাক আজরাইলকে বলবে, তুমি সূরা ইখলাস পড়ো, তুমি সূরা ইখলাস পড়ো। পড়েন, আপনারা পড়তে পারেন? কুল হুয়াল্লাহু আহাদ, পড়ছে আজরাইল। কুল হুয়াল্লাহু আহাদ, বলো সে আল্লাহ একক একক, আল্লাহুস সামাদ, বলেন আল্লাহুস সামাদ। তোমার আল্লাহ ওয়া মুকাফিকি বেনিয়াস, আল্লাহুস সামাদ, আল্লাহ ওয়া মুকাফিকি। ও আজরাইল, আমাকে যদি আরশ বহনকারী 8 জন ফেরেশতা উঁচু করে না রাখলে, আমি যদি পড়ে যাই, তাহলে আমি তো 8 জন ফেরেশতার কাছে মুকাফিকি। অথচ আমার সূরা ইখলাসের মধ্যে আমি বলেছি আল্লাহুস সামাদ, তোমাদের আল্লাহ ওয়া মুকাফিকি। তোমাদের আল্লাহ এমন নয় বছরের শেষ পর্যন্ত যাইতে যাইতে তোমাদের আল্লাহর রং উঠে যায়, বিদেশ থেকে মিস্ত্রি এনে রং দেয়া লাগে, বছরের শেষ হইতে হইতে আল্লাহ দুর্বল হয়ে যায়, 2-3 দিক দিয়ে বাঁশ বাঁধায় রাখা লাগে, পিছন দিয়ে একখান ঢুকই দিয়ে খাড়া করে রাখা লাগে। তোমাদের আল্লাহ এমন আল্লাহ নয় যে আল্লাহর বছরের মধ্যে রং ওঠে না, আমার আল্লাহর রং আছে। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, কোরআন শরীফের ভিতরে আছে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর রং আছে। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার রঙের চাইতে ভালো কোনো রং নাই। তবে তোমরা যাদের ইবাদত করো, তাদের বছরের শেষে রং উঠে যায়, তারা বছর শেষে দুর্বল হয়ে যায়। আমি আল্লাহর রং কোনোদিন ওঠে না। আরে আমাকে আরশ বহনকারী 8 জন ফেরেশতা লাগে না, আমি কাহারও কাছে ঠেকানা, ঠিক কিনা? মেরে দাও। 8 জন ফেরেশতার জান কবজা কইরা নিয়া আল্লাহ পাকের কাছে জমা দেওয়ার পরে এবার আল্লাহ পাক বলবেন, ওমান বাকিয়াল আন, ও আজরাইল এখন কে কে আছে? আল্লাহ সবই শেষ করা হয়েছে, আনতা ওয়া আনা, অবশেষে তুমি আসো আর আমি আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনা হাইয়ুন কাইয়ুম, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, লা আমুতু ওয়া লা আহইয়া, আমি মরিও না আমি বাঁচিও না। আজরাইল, তোমার জানটা এবার জমা দাও, তোমার জান জমা দাও। আজরাইল চিৎকার মেরে বলবে, ওয়া আনা আমুত, আল্লাহ আমারও মরতে হবে। আল্লাহ কয়, কেন মারবা না? তুমি পড়ো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আজরাইল পড়বে, কয় বলো তরজমা কি? কয় এনি ম্যান এভরিবডি, এনি প্রাণী, সমস্ত প্রাণী যার ভিতরে প্রাণ আছে তাকে মরতে হবে। ও আজরাইল, তোমার মধ্যে প্রাণ আছে নাকি? কয় জি আল্লাহ আছে। তা যদি তোমার মধ্যে প্রাণ থাকে আর সব প্রাণী মরণশীল, কাজেই সেই কথার ভিত্তিতে তোমাকেও মরতেই হবে। আজরাইল কইবে, আল্লাহ আমি তো সবাইরে মারলাম, আমারে মারবে কে? আল্লাহ পাক বলেন, তুমি আত্মহত্যা করবা, পিস্তল কানে লাগাই গুলি করবা।
আমি আত্মহত্যা করব কিভাবে? কয় তোমাকে নিয়ম শিখাই দেই, তুমি নিয়মের পর আমল করবা, বাকিটুক আমার দায়িত্ব। বুকের উপরে হাত দিয়ে মুঠ করে টান দিবা, এ পর্যন্ত তোমার দায়িত্ব, বাকিটুক আমি করব। আজরাইল বুকের উপরে হাত দিয়ে মুঠ করে যখন টান মারবে, আল্লাহ পাক বলবেন কুন মাইয়াতান, তুই মরে যা। সঙ্গে সঙ্গে আজরাইলের জানটা তার হাতের মধ্যে বেরিয়ে যাবে। আর আজরাইলের জান বেরোনোর সময় এত জোরে একটা চিৎকার মারবে, যদি ওই সময় সারা পৃথিবীর সমস্ত প্রাণী থাকতো, বেঁচে থাকতো, আজরাইলের মুখের এই আওয়াজে সব প্রাণী স্টক কইরা কলজা ফাইটা মারা যাইতো। সব শেষ। কুল্লু শাইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ। এই ঘটনা ঘটবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। থাকবে একমাত্র কে? মোহাব্বতের সাথে একবার বলবেন আল্লাহ। কমপক্ষে 4000 নেকি পাইবেন। থাকবে কে? আল্লাহ আমার এমন নাম, যেই নামটা যে কোনো ভাবে মোহাব্বতের সাথে ক্রিটিসাইজ ছাড়া, ঠাট্টা করা ছাড়া, ব্যঙ্গ করা ছাড়া, উপহাস করা ছাড়া, আরে অন্য কোনো খেয়ালে না, মোহাব্বতের সাথে, বিশ্বাসের সাথে আল্লাহ শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে 4000 নেকি লিখে দেওয়া হয়। থাকবে আমার আল্লাহ। সাহাবায়ে কেরাম, নবী আলাইহিস শুক্রবার সন্ধ্যের আগে চলে গেছে। আরবি হিসাবে সন্ধ্যার থেকে বেলা ডুবার পর থেকে কি বার? শনিবার। হঠাৎ একদিন শুক্রবার হবে, মুহররম মাসের 10 তারিখ। ওর পরে আর দুনিয়া কোনোদিন শনিবার হবে না। এই দিনটার নাম হলো ইদা ওয়াকাতিল ওয়াকিয়া। এই দিনটার নাম হলো কিয়ামতের দিন। দিনের নাম কি? ধ্বংসের দিন। লাইসা লিওয়াকাতিহা কাদিবা। এই ঘটনার ভিতরে কোনো সন্দেহ নাই। দুনিয়া ধ্বংস হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আছে আছে আছে। আপনার ইমানের অঙ্গ, যদি সন্দেহ করেন তাহলে ইমান শেষ। লাইসা লিওয়াকাতিহা কাদিবা খাফিদাতুর রাফিয়া। সেদিন ঘটনা কি ঘটবে? উপরকে নিচে করে দেওয়া হবে, নিচুকে উপর করে দেওয়া হবে, তল উপর করে দেওয়া হবে, উলট পালট হয়ে যাবে। খাফিদাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা। পায়ের নিচ থেকে জমিনটা হারিয়ে যাবে। অবস্থাতিল জিবালু বাসসা। পাহাড়গুলো তুলোর মতো উল্টে তালে থাকবে। ফাকানাত হাওয়াআম মুমবাসসা। এই পাহাড়গুলো ছুটে ছুটে এলোমেলো উড়বে। কেমন হবে? দেখেন শিমুল গাছের ফুল, শিমুল গাছের ফল পেকে গেলে ফেটে যায়, ফেটে গেলে ওইটা বাতাসে তুলোগুলো উড়ে যায় না, ওইরকম উড়তে তালে থাকবে। ঘটনাটা কবে ঘটবে? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। যেদিন একটা ভূমিকম্প হবে। যেদিন একটা কি হবে? ভূমিকম্প। কথা মনে রাখতে হবে সব কথা শুরু থেকে। এই ওয়াজ করা আলো গাই দোয়ানোর মতো, মাঝে মাঝে কয়ে থাকি। গাই দেওয়ানো যাই বান ধরে টান দিলে দুধ বেরোয় না, খানিক সময় ধরে বানাতে হয় বাছুর দিয়ে। দুধ হয় শেষে, আর শুরুতে হয় পানানো। কথা বলতে গেলে শুরুতে কিছু কথা লাগে, এ কথাগুলো খেয়াল করতে হবে। পানানুকে অবমূল্যায়ন করলে লাস্টে দুধ পাবেন না, কারণ দুধ বানেই আসবে না। তা দোয়াবেন কি? আল্লাহ এই ধ্বংস হবে কবে, কিভাবে হবে? কাইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। একটা ভূমিকম্প হবে। কবে হবে? ফাইদা নুফিকা ফিস-সূর। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবে তখন হবে ভূমিকম্প। কেমন হবে? আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সিংহায় যখন ফু দেবে ভূমিকম্প হবে, একটা ঝাঁকুনি হবে। ওই সময় সমস্ত মানুষ যারা জমিনের উপরে থাকবে, কাল ফারাশিল মাবসুস, আপনাদের পাছার নিচে বিছানো যে বিছনা আছে, মানুষগুলো এরকম বিছাই যাবে। আর সব কিছুর কেমন অবস্থা হবে? কাইজাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আসমানটা টাস টাস করে ফেটে যাবে, চন্দ্র সূর্য হারিয়ে যাবে, পাহাড় পর্বত উড়ে চলে যাবে, দুনিয়ায় কোনো প্রাণী থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, এর কিচ্ছুই থাকবে না। কুল্লু শাইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ। সব কিছু ধ্বংস হওয়ার পরে থাকবে, জোরে বলেন একমাত্র কে?